আপনি যদি একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হন তবে আপনার ব্যবসার জন্য অবশ্যই একটি ওয়েবসাইট থাকা দরকার। শুধুমাত্র একটি ফেসবুক পেজই যথেষ্ট নয় আপনার ব্যবসাকে লং টার্ম সফলতা এনে দিতে। আজকে যদি ফেসবুক বন্ধ হয়ে যায় বা ধরেন সরকার 1-2 মাসের জন্য অফ রাখলো, কিংবা আপনার পেজটা রিপোর্ট খেয়ে বন্ধ হয়ে গেল, তখন আপনার ব্যবসা কিভাবে চলবে? হয়তো আপনার 2-1 লাখ ফলোয়ার ছিল, কই খুঁজে পাবেন তাদের? কয়জনের প্রোফাইল লিঙ্ক বা মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি আপনি সংগ্রহ করে রেখেছিলেন? গুরুত্বের উপর বিবেচনা করে অবশ্যই আপনার ব্যবসার জন্য একটি বিজনেস ওয়েবসাইটের প্রয়োজন। তবে একটি বিজনেস ওয়েবসাইট তৈরি করার প্রথমেই মাথায় যে প্রশ্নটি আসে, একটি বিজনেস ওয়েবসাইট তৈরি করতে মোট কত টাকা খরচ হতে পারে? তো আজকের ভিডিওতে আমরা জানবো একটি প্রফেশনাল মানের বিজনেস ওয়েবসাইট তৈরি করতে মোট কত টাকা খরচ হবে। যে কোনো ওয়েবসাইট তৈরি করতে হলেই ম্যান্ডেটরি কিছু বিষয় মাথায় রাখতে হয়, যেমন একটি ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে, ওয়েবসাইটকে প্রফেশনাল দেখানোর জন্য একটি প্রফেশনাল থিম কিনতে হবে, সাইটে বিভিন্ন ধরনের ফাংশনালিটি অ্যাড করার জন্য কিছু প্লাগইনস লাগবে, এবং সবশেষে ওয়েবসাইট যিনি তৈরি করবেন এবং দক্ষ একজন ডেভেলপার লাগবে। এই সবগুলো বিষয় মাথায় রেখেই আজকে আমরা জানবো একটি বিজনেস ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ হয়। আজকের এই ভিডিওটাকে আমরা 4টি ভাগে ভাগ করব: ডোমেইন হোস্টিং বাবদ খরচ, প্ল্যাটফর্ম বাবদ খরচ, টুলস এবং ডেভেলপার বাবদ খরচ। তো আমরা মোটামুটি সবাই জানি যে একটি ওয়েবসাইট তৈরি করতে প্রথমেই আমাদেরকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়। তো ডোমেইন হোস্টিং কেনার জন্য দেশীয় এবং ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি আছে। তো আমরা জানবো ডোমেইন হোস্টিং কিনতে কত টাকা খরচ হয়। তারপর আমরা যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করব, ওয়েবসাইট তৈরি করার জন্য সাধারণত অনেক ধরনের প্ল্যাটফর্ম থাকে, আমরা কোনটি ব্যবহার করব অ্যাজ এ বিগিনার হিসাবে, সেই প্ল্যাটফর্ম ব্যবহার করতে আমাদের কত টাকা খরচ হবে সেটাও আমরা জানবো। একটি ওয়েবসাইট তৈরি করতে নানান ধরনের টুলস লাগে, ফ্রি এবং পেইড টুলস লাগে। আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কি ধরনের টুলস ব্যবহার করব, ফ্রি নাকি পেইড, সেটার সম্পর্কে জানবো। এবং সবশেষে ওয়েবসাইট যিনি তৈরি করবেন একজন দক্ষ ডেভেলপার। তো ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে একজন দক্ষ ডেভেলপার হায়ার করতে কত টাকা খরচ হতে পারে সেই বিষয়টাও আমরা জানবো। তো প্রথমেই চলুন ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করি। তার পূর্বে ডোমেইন এবং হোস্টিং কি এটা খুব সহজেই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ডোমেইন হচ্ছে, তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম, এখানে গিয়ে যদি আমি লিখি google.com, এটা একটি ডোমেইন, এটা হলো গুগলের একটি ডোমেইন অথবা গুগলের ইউআরএল। আমরা যদি আবার লিখি youtube.com, এটা ইউটিউবের একটি ডোমেইন বা ইউটিউবের একটি ইউআরএল। আমরা যদি আবার টাইপ করি facebook.com, অনুরূপভাবে আমার নিজস্ব একটি পোর্টফোলিও ওয়েবসাইট আছে, সেটার ডোমেইন নাম হচ্ছে prowpassistant.com। এই যে লিঙ্কগুলো, এইগুলোকেই বলা হচ্ছে ডোমেইন। এটাকে আপনি ডোমেইন বলতে পারেন, ইউআরএল বলতে পারেন, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস বলতে পারেন। তো যে যেটাই বলুক না কেন, এটাই মেইনলি হচ্ছে ডোমেইন। ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের একটি ইউনিক অ্যাড্রেস, যেই অ্যাড্রেস ব্যবহার করে ইন্টারনেটে মানুষ আপনার ওয়েবসাইটকে খুঁজে বের করতে পারবে। এই অ্যাড্রেসগুলো বা এই ডোমেইন নামগুলো আমাদেরকে 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। তো এই রেজিস্ট্রেশন বাবদ আমাদের কত টাকা খরচ হবে এখন চলুন আমরা সেটা জেনে নিই। ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন করা যায় এমন নামি দামি অনেক দেশীয় এবং আন্তর্জাতিক কোম্পানি আছে। আমরা যদি কিছু জনপ্রিয় কোম্পানির নাম এখানে উল্লেখ করি, যেমন namecheap.com, এটা খুবই জনপ্রিয় একটি কোম্পানি, bluehost.com, hostingcar.com, hostgator.com, এগুলো হচ্ছে খুবই জনপ্রিয় আন্তর্জাতিক কোম্পানি। বাট এগুলোতে সমস্যা হচ্ছে, আপনি যদি এদের কাছ থেকে কোনো ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে। আপনি যেহেতু ডলার ইনকাম করেন না, সেক্ষেত্রে আপনাকে ডলার কিনে তারপর ব্যবহার করতে হবে। এটা একটু ঝামেলা। ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন করার জন্য যেমন ইন্টারন্যাশনাল জনপ্রিয় কোম্পানি আছে, তেমন কিন্তু বাংলাদেশীয় অনেক জনপ্রিয় কোম্পানি আছে। আমি যদি স্পেসিফিক একটি ওয়েবসাইটের নাম বলতে চাই তাহলে আমি বলবো exonhost.com। বাই দ্য ওয়ে, আমি বলে নেই এটা কিন্তু কোনো ধরনের স্পন্সর ভিডিও না। আমি নিজেও একজন হোস্টের একজন ইউজার। শুধু একজন হোস্টের না, আমি কিন্তু নেমচিপেরও একজন নিয়মিত ইউজার। আমার কিছু কিছু ওয়েবসাইট আমি নেমচিপ থেকেই ডোমেইন হোস্টিং পারচেস করেছি, আবার কিছু কিছু ওয়েবসাইট যেগুলো আমি একজন হোস্ট থেকে পারচেস করেছি। আমার নিজস্ব কিছু ওয়েবসাইট আছে, আমার ক্লায়েন্টের কিছু ওয়েবসাইট আছে, তারা যেটাকে প্রেফার করে আমি সেটা থেকেই ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন করে নিই। আমরা জনপ্রিয় কিছু ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানির ওয়েবসাইটগুলো সামনে নিয়ে আসলাম। এগুলোতে যেমন আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে, বাট একজন হোস্টের ক্ষেত্রে কিন্তু আপনি ডলারে না, আমাদের যে বাংলাদেশি যে পেমেন্ট গেটওয়ে আছে যেমন বিকাশ, রকেট, আরও যে পেমেন্ট গেটওয়েগুলো আছে সেগুলোতেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে ডলার কিনতে হবে না। আচ্ছা, প্রথমেই আমরা একটি ডোমেইন নাম দেখে নিই।
তো প্রথমে আমি চলে যাব হচ্ছে নেমচিপ। ইনস্ট্যান্ট আমার মাথাতে একটি ডোমেন নাম চলে আসলো, আমি সেটাই এখানে পেস্ট করে দিচ্ছি, ওল্ড ফার্নিচার রিপেয়ার। এখন রিপেয়ার পর আপনি ডট তারপর কি দিবেন, এখানে .com হতে পারে, .net হতে পারে, .org হতে পারে, আর অনেক কিছুই হতে পারে। ডোমেনের এক্সটেনশন কিন্তু অনেক ধরনের হতে পারে, যেমন আমরা যদি গুগলে সার্চ করি এক্সটেনশন, এখানে দেখুন অনেক ধরনের এক্সটেনশন আছে, যেমন .com, .org, .au, .net, .iu, .ai, .co.uk। গুরুত্বের উপর বিবেচনা করে .com ডোমেনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ এটি হলো একটি কমার্শিয়াল ডোমেন। তারপর আছে org, এটা হলো অর্গানাইজেশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন এই রকমের। তো আমরা ওল্ড ফার্নিচার রিপেয়ার এখানে লিখবো হচ্ছে .com, লিখে আমি নামটাকে কপি করে নিলাম, লিখে এখানে আমি সার্চ করব। দেখুন এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে, এটার প্রাইস হচ্ছে $11.28 এক বছরের জন্য, এবং এটা প্রতি বছর রিনিউ করতে আপনার খরচ হবে $14.98, অলমোস্ট $15 মতো। আচ্ছা, এইখানে আমরা খরচটা দেখলাম প্রায় $11.5 মতো। এখন এই নামটিকে আমরা আরেকটি ওয়েবসাইটে দেখব এটার প্রাইসটা অন্য ওয়েবসাইটে কীরকম। আমি প্রথমে নামটাকে কপি করে নিলাম, এখন আমরা চলে আসবো ব্লো হোস্টে। এটাও খুবই জনপ্রিয় একটি ডোমেন হোস্টিং রেজিস্ট্রেশন কোম্পানি। আমরা ডোমেইনসে চলে আসব, এখানে এসে আমি নামটাকে পেস্ট করে দিব। দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি এক্সটেনশন সিলেক্ট করার অপশন আছে, যার জন্য আমি এখান থেকে .comটাকে মুছে এক্সটেনশন এখান থেকে .comটাকে সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এখানেও দেখুন এটা অ্যাভেলেবেল আছে, বাট এখানে প্রাইসটা একটু বেশি, এখানে $12.99, অলমোস্ট $13 মতো। এখন আমরা দুটো ওয়েবসাইটে এটিকে কম্পেয়ার করলাম, এখন আমরা আরেকটি ওয়েবসাইটে দেখে নিব। আমরা চলে আসলাম একজন হোস্টে, এখান থেকে আমরা ডোমেইনস থেকে ডোমেইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। এখানে এসে জাস্ট এটাকে আমি পেস্ট করে দিব, এখানেও .com লেখা আছে, আমি এখান থেকে .comটাকে মুছে জাস্ট সার্চ বাটনে ক্লিক করব। এখানেও দেখুন কত ধরনের এক্সটেনশন আছে, .com, .xyz, .net, .org, .info, আর অনেক ধরনের এক্সটেনশন আছে। ওল্ড ফার্নিচার এই ডোমেনটা এখানে অ্যাভেলেবেল আছে, এখানে আবার এটা $15.15 মতো। তো এটাকে যদি আপনি বাংলায় কনভার্ট করেন তাহলে 1600 থেকে 1700 টাকার মতো পড়ে আর কি। আমরা ডোমেনের মোটামুটি একটি কস্টিং আইডিয়া পেয়ে গেলাম। ডোমেন কিনতে আমাদের $10 থেকে $15 মতো খরচ হবে। আচ্ছা, আমি সর্বোচ্চটাই ধরে নিলাম যে ডোমেন বাবদ আমাদের 1500 টাকার মতো খরচ হবে। তো এখানে আমি নোট করে নেই, ডোমেন বাবদ আমাদের 1500 টাকা খরচ হবে। এবার আসুন আমরা হোস্টিং দেখি। তো প্রথমে আমরা চলে আসবো হচ্ছে নেমচিপ। নেমচিপের এখান থেকে আমরা চলে যাব হোস্টিং। এখানে দেখুন অনেক ধরনের হোস্টিং আছে, প্রথমে আমরা শেয়ার হোস্টিংটা দেখব। শেয়ার হোস্টিংয়ের এখানে যদি আপনি আসেন তাহলে দেখুন এটা মান্থলি বিলের জন্য আপনাকে $1.98 পে করতে হবে। এখন এটাকে যদি আপনি 12 দিয়ে গুণ করেন, আমি ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি, এটা গুণন 12, যেহেতু 12 মাসে 1 বছর, আমরা 1 বছরের হোস্টিং প্ল্যানটা নিব। জাস্ট আমি যদি ইকুয়াল দিই তাহলে এখানে $23.এত, এটা হলো 1 বছরের জন্য। আপনি যদি একটু পপুলারটা নিতে চান তাহলে এটা নিতে পারেন, আপনি যদি আরও একটু ভালো মানের হোস্টিং নিতে চান তাহলে আপনি এটা নিতে পারেন। এখন শেয়ার হোস্টিং হচ্ছে একটি সার্ভার, সেটা কয়েকজনের মধ্যে তারা ভাগ করে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটের নানান ধরনের ইস্যু হতে পারে। তো আমরা চলে যাব হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং। এখানে আপনাকে একটা কথা বলে রাখি, আপনি আপনার ওয়েবসাইটের জন্য যত ভালো মানের হোস্টিং নিতে পারেন সেটা আপনার ওয়েবসাইটের জন্যই ভালো, কারণ একটি ওয়েবসাইটের পারফরমেন্স কিন্তু একটি হোস্টিংয়ের উপরে নির্ভর করে। তো আমরা নিচে চলে আসব, নিচে চলে এসে আমরা যদি এইখানে দেখি তাহলে দেখুন তাদের যে স্টার্টার যে প্রাইসটা সেটা $2.91 দিয়ে শুরু হচ্ছে। আর এই প্ল্যানে আপনি 10 GB SSD স্টোরেজ পাবেন, ফ্রি CDN পাবেন এবং ফ্রি SSL সার্টিফিকেট পাবেন। এটা হলো 1 বছরের জন্য। আপনি যদি 1 বছরের জন্য তাদের থেকে ডোমেন রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাকে মান্থলি $2.91 পে করতে হবে। আবার আপনি যদি 1 মাসের জন্য কোনো হোস্টিং নিতে চান সেক্ষেত্রে আপনাকে $6.88 পে করতে হবে। তবে আমরা সাধারণত 1 বছরের জন্যই যে কোনো হোস্টিং রেজিস্ট্রেশন করব, কারণ প্রতি বছর হোস্টিং চেঞ্জ করা এটা একটু ঝামেলা। তো আমরা এটাকে দেখে নিই, একদম তাদের যে স্টার্টার প্রাইসটা আছে সেটা $2.91। আমরা ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি, গুণন 12 ইকুয়াল প্রায় $35 মতো। এখন আমরা চলে আসি হচ্ছে একজন হোস্টে। এখানে আমরা চলে যাব হোস্টিংয়ের এখান থেকে আমরা প্রথমে চলে যাব ওয়েব হোস্টিংয়ের এখানে দেখুন এখানে তাদের প্রাইসটা 299, অলমোস্ট 300 টাকার মতো। 300 টাকা থেকে শুরু হচ্ছে। আপনি যদি 1 মাসের জন্য নেন তাহলে 300 টাকা দিয়ে আপনি হোস্টিং প্ল্যান কিনতে পারবেন। তাদের যে স্ট্যান্ডার্ড সেটা প্রায় 600 টাকার মতো, তার যে অ্যাডভান্স সেটা প্রায় 1000 টাকার মতো।
এখন আমরা যদি বিল অ্যানুয়ালি করি মানে 1 বছরের জন্য, তাহলে দেখুন এখানে তাদের যে স্টার্টার যে প্রাইসটা সেটা 2600 বা 2700 টাকার মতো শুরু হচ্ছে, এবং স্ট্যান্ডার্ড যে প্রাইসটা সেটা 5250 টাকা থেকে শুরু হচ্ছে। এখন এই প্ল্যানে আপনি 5 জিবি এসএসডি স্টোরেজ পাবেন, 250 জিবি ব্যান্ডউইথ পাবেন। এই হোস্টিং প্ল্যানে আপনি 2টি ওয়েবসাইট রাখতে পারবেন, ফ্রি এসএসএল সার্টিফিকেট সহ আরও যে ফিচারগুলো আছে সেগুলো রাখতে পারবেন। একটি বিজনেস ওয়েবসাইটের জন্য এই হোস্টিং প্ল্যানটি কিন্তু একটু দুর্বল হয়ে যায়, তবে আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজটি নিতে পারেন। তবে অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার অ্যাডভান্সে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এটার হোস্টিং খরচটা একটু বেশি। তো আমরা বিজনেস ওয়েবসাইটের জন্য এই স্টার্টার প্যাকেজটি চুজ করব। তো এখানে 5250 টাকা আছে, আমরা আরেকটু বাড়িয়ে ধরে মানে একটু আমরা হাতে রেখে তারপর এটা ধরবো। তবে অ্যাকচুয়ালি এটার প্রাইস কিন্তু হচ্ছে 6999 টাকা, অলমোস্ট 7000 টাকার মতো। 25% অফে আমরা এটা পাচ্ছি। এই অফটা কিন্তু সবসময় থাকে না, তারা কোনো কোনো সময় অফ একটু কম দেয় অথবা একটু বেশি দেয়। তো আমরা 5500 টাকা ধরে নিলাম। আমরা এখানে চলে আসবো, এখানে আমরা লিখবো হোস্টিং বাবদ আমাদের খরচ হবে 5500 টাকা। তো আমরা ডোমেইন হোস্টিংয়ের খরচটা পেয়ে গেলাম। এখন আমরা আলোচনা করব প্ল্যাটফর্ম নিয়ে। একটি বিজনেস ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু অনেক ধরনের সিএমএস বা প্ল্যাটফর্ম আছে, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল, স্কোয়ারস্পেস, ডিভি, এগুলো হচ্ছে খুবই জনপ্রিয়। বাট কথা হচ্ছে আপনি কোনটা ব্যবহার করবেন বা আপনার কোনটা ব্যবহার করা উচিত। কিছু কিছু প্ল্যাটফর্ম আছে একদম সম্পূর্ণ ফ্রি, আবার কিছু কিছু প্ল্যাটফর্ম আছে শুধুমাত্র তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্যই আপনাকে এক্সট্রা পে করতে হবে। যেমন আমরা যদি শপিফাইয়ে চলে যাই, আমরা সরাসরি চলে যাব তাদের প্রাইসিংয়ে, আমরা নিচে চলে আসব। দেখুন তাদের বেসিক যেই প্ল্যানটা এটাই শুরু হচ্ছে $19 দিয়ে, তারপর শপিফাই $49, অ্যাডভান্স $299 এবং প্লাস যে প্ল্যানটা সেটা $2300 মতো। মানে হচ্ছে আপনি শুধুমাত্র তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করবেন, তারপর আপনার ওয়েবসাইট থেকে কোনো ধরনের বেনিফিট আসুক বা না আসুক, আপনার ওয়েবসাইট থেকে কোনো ধরনের সেল জেনারেট হোক বা না হোক, শুধুমাত্র তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য বেসিক প্ল্যানের জন্য আপনাকে $19 পে করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাহলে ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ফ্রি, এবং আপনি জেনে অবাক হবেন সারা পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে তার 70 থেকে 75% ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তো এটা বুঝতেই পারতেছেন কত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। শুধু যে জনপ্রিয় বিষয়টা এরকমের না, এটার কিছু সুবিধাও আছে। যেমন আপনি যদি শপিফাই ব্যবহার করেন, যদিও এটা একটি ই কমার্স ওয়েবসাইটের জন্য বেস্ট, বাট আমি এক্সাম্পল দিচ্ছি। আপনি যদি শপিফাই ব্যবহার করেন, পরবর্তীতে আপনার ওয়েবসাইটে যদি কোনো ধরনের কাস্টমাইজেশন করতে হয়, কোনো ধরনের ইস্যু ফিক্স করতে হয়, তখন কিন্তু শপিফাই ডেভেলপার খুব বেশি অ্যাভেলেবেল না। আবার আপনি খুঁজে পেলেও, অনেক কষ্টের মাধ্যমে খুঁজে পেলেও তাদের ডিমান্ড কিন্তু অনেক হাই। তদ্রূপভাবে আপনি যদি স্কোয়ারপেস, ডিভি, জুমলা এগুলো ব্যবহার করেন, এগুলো ডেভেলপারও কিন্তু আমাদের দেশে বা বাইরের কান্ট্রিতে খুব বেশি অ্যাভেলেবেল না, একেবারে যে নাই আমি সেটা বলবো না, খুব বেশি অ্যাভেলেবেল না, এবং তাদের খুঁজে পেলেও তাদের ডিমান্ড কিন্তু অনেক হাই। ওয়ার্ডপ্রেস এতটাই সহজ, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার পর ছোটোখাটো কিছু বিষয়, যেমন অনেক সময় ওয়ার্ডপ্রেসে আপডেট নিয়ে আসে, থিমস আপডেট আসে, প্লাগইনস আপডেট আসে, এই আপডেটগুলো আপনি নিজেই করতে পারবেন। এর জন্য আপনাকে এক্সট্রা কোনো ডেভেলপার হায়ার করতে হবে না। বাট আপনি যদি শপিফাই বা অন্যান্য যেই প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি নিজে থেকেই এই কাস্টমাইজেশনগুলো করতে পারবেন না। আমরা প্ল্যাটফর্ম বাবদ খরচটাও পেয়ে গেলাম। আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, তাহলে ওয়ার্ডপ্রেস হচ্ছে ওপেন ফ্রি রিসোর্স, এটা সম্পূর্ণ ফ্রিতেই আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে লিখে দিচ্ছি প্ল্যাটফর্ম বাবদ আমাদের খরচ হবে $0। এবার আমরা আলোচনা করব টুলস নিয়ে। একটি ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক টুলস ব্যবহার করতে হয়, যেমন আমাদের থিমস ব্যবহার করতে হয়, প্লাগইনস ব্যবহার করতে হয়। আচ্ছা, থিম এবং প্লাগইনসের বিষয়টা খুব ছোট করে আপনাদেরকে বুঝিয়ে দিই। থিমস হচ্ছে আপনার ওয়েবসাইটটা তৈরি করার পর কী রকমের দেখতে হবে এটার কমপ্লিট একটি প্যাকেজ। যেমন ধরুন আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি, তখন আমাদের মোবাইল ফোনের আইকনটা আমাদের পছন্দ হয় না, আমাদের থিমের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমাদের পছন্দ হয় না, তখন কিন্তু আমরা থিমটা চেঞ্জ করে ফেলি। থিমটা চেঞ্জ করে দেওয়ার ফলে কি হয়, আমাদের মোবাইলের যে ওভারঅল লুকটা আছে সেই লুকটা চেঞ্জ হয়ে যায়। তো এটাকে বলা হচ্ছে থিমস। ওয়ার্ডপ্রেসে অনেক ফ্রি থিমসও আছে, আবার অনেক পেইড থিমসও আছে। সেটা নির্ভর করে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে কী ধরনের ফাংশনালিটি নিয়ে আসতে চাচ্ছেন। যেমন আমরা যদি এখানে লিখি হচ্ছে ওয়ার্ডপ্রেস ফ্রি থিম, তাহলে এইখানে আপনি দেখবেন 12,927টি থিম আছে। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল একটি ওয়েবসাইট। আর এই প্রায় 13,000 ফ্রি থিমস, এই সবগুলি হচ্ছে সম্পূর্ণ ফ্রি এবং সুপার প্রফেশনাল এবং খুবই লাইট ওয়েট। এগুলো হলো লেটেস্ট। আমরা যদি পপুলারে ক্লিক করি, তাহলে এইগুলো হচ্ছে খুবই জনপ্রিয়, যেমন 2024, হ্যালো এলিমেন্টর, অ্যাস্ট্রা, 2023, 2022,
তারপর ক্যাডেন্স, ওসান, ডব্লিউপি, আরও অনেক থিমস আছে। এখানে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট প্রায় 50টার মতো পেজ আছে। তো এই থিমসগুলো হচ্ছে খুবই পপুলার ওয়ার্ডপ্রেসের মধ্যে এবং খুবই লাইট ওয়েট। যে কোনো একটি থিমস ব্যবহার করে কিন্তু আপনি প্রফেশনাল মানের একটি বিজনেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। শুধু যে বিজনেস ওয়েবসাইট তাই না, আমি এখানে লিখবো হচ্ছে পোর্টফোলিও, লিখে সার্চ করি। আপনি এখানে পোর্টফোলিও থিমসও কিন্তু পেয়ে যাবেন। শুধু তাই না, আমি এখানে লিখবো হচ্ছে ই কমার্স। আপনি এখানে বিভিন্ন ধরনের ই কমার্স থিমসও কিন্তু পেয়ে যাবেন। দেখুন কত চমৎকার চমৎকার ই কমার্স থিম, এই সবগুলো কিন্তু ফ্রি। তো বিজনেস ওয়েবসাইটের জন্য আমরা হ্যালো, এলিমেন্টর, অ্যাস্ট্রা, ডব্লিউপি, ওশান এই থিমসগুলো ব্যবহার করে কিন্তু একটি প্রফেশনাল মানের বিজনেস ওয়েবসাইট তৈরি করা যায়। থিমস বাবদ আমাদের কোনো খরচ করতে হবে না। তারপর আসি হচ্ছে প্লাগইনস। প্লাগইনস হচ্ছে এক ধরনের ছোট ছোট সফটওয়্যার যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফাংশনালিটি অ্যাড করতে পারি। যেমন ধরুন, আপনি আপনার ওয়েবসাইটে একটি লাইভ চ্যাটের ফিচার রাখতে চাচ্ছেন। এখন এই লাইভ চ্যাটের প্লাগইনসটি আপনি ডাউনলোড করে ইনস্টল করলে কিন্তু এই ফিচারটি আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। এখন আপনি আপনার ওয়েবসাইটে কী ধরনের ফিচার চাচ্ছেন এটার উপর নির্ভর করে কিন্তু আপনি ফ্রি প্লাগইনস ব্যবহার করবেন নাকি পেইড প্লাগইনস ব্যবহার করবেন। ওয়ার্ডপ্রেসে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি প্লাগইনসও পাওয়া যায়। আমরা যদি থিমসের পরিবর্তে প্লাগইনস লিখে সার্চ করি, এখানে কিন্তু অনেক জনপ্রিয় কিছু প্লাগইনস আপনি পাবেন। যেমন আমরা যদি এলিমেন্টর লিখে এখানে সার্চ করি, এটা হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার। আমরা এলিমেন্টর লিখে সার্চ করব, দেখুন এটা প্রায় 10 মিলিয়নের মতো অ্যাক্টিভ ইনস্টলেশন। আমরা কিন্তু এটাও সম্পূর্ণ ফ্রিতে এখানে পেয়ে যাচ্ছি। শুধু এলিমেন্টর না, আরও যত ধরনের প্লাগইনস আছে, আমাদের ওয়েবসাইট সিকিউর করার জন্য যে প্লাগইনসগুলো আছে, আমাদের ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্য যে প্লাগইনসগুলো আছে, এগুলো কিন্তু মোটামুটি ফ্রিতেই পাওয়া যায়। বাট আপনার যদি এক্সট্রা অর্ডিনারি কিছু রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতেই প্লাগইনস ব্যবহার করে একটি ফুল ফাংশনাল বিজনেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমরা টুলস বাবদ খরচটাও পেয়ে গেলাম। টুলস বাবদ আমাদের খরচ হবে 0 টাকা। এখন আসি ডেভেলপার। এটা খুবই গুরুত্বপূর্ণ, তবে এখানে দুটি অপশন আছে। আপনি যদি নিজেই ডেভেলপমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কোনো ডেভেলপার হায়ার করতে হবে না এবং ডেভেলপমেন্ট বাবদ যে খরচটা সেটা আপনাকে পে করতে হবে না। বাট এর জন্য আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট আগে শিখতে হবে এবং এটার পিছনে সময় ব্যয় করতে হবে। তো এটা আমি বলবো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার এটা করার প্রয়োজন নেই, কারণ আপনি যত সময় নিয়ে ডেভেলপমেন্টটা শিখবেন, এই সময়টা ডেভেলপমেন্ট শেখার পিছনে খরচ না করে আপনি আপনার বিজনেসের পিছনে সময়টা ব্যয় করুন। আপনার ওয়েবসাইট বানানোর দায়িত্ব একজন দক্ষ এবং এক্সপার্ট ডেভেলপার হাতে তুলে দিন। এখন কথা হচ্ছে, একজন ডেভেলপার একটি বিজনেস ওয়েবসাইট তৈরি করার জন্য কত টাকা চার্জ করবে। এক এক ধরনের ডেভেলপার এক এক ধরনের চার্জ করে, কারণ কিছু কিছু ডেভেলপারের এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা বেশি, তারা বেশি চার্জ করে। কিছু কিছু ডেভেলপারের অভিজ্ঞতা কম, তারা কিছু কম চার্জ করে। আপনি যেহেতু একটি প্রফেশনাল মানের বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, তো আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই একজন প্রফেশনাল মানের একজন ডেভেলপারই হায়ার করবেন, যার এই সম্পর্কে ভালো আইডিয়া আছে, যার এই সম্পর্কে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে, ভালো স্কিল আছে, এমন একজন ডেভেলপারকে আপনি হায়ার করবেন। এখন কথা হচ্ছে, এমন ডেভেলপার যদি আপনি হায়ার করেন তাহলে আপনার খরচটা কী রকমের পড়বে। এটা পুরোটাই নির্ভর করা হচ্ছে আপনার ওয়েবসাইটের ফাংশনালিটির উপর। আপনি ওয়েবসাইটে কি কি ধরনের ফিচার নিয়ে আসতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনার ওয়েবসাইটের কস্টিংটা নির্ধারণ হবে। তবে আপনি যদি আমার কথা বলেন, আমি একটি প্রফেশনাল মানের বিজনেস ওয়েবসাইট তৈরি করার জন্য 15 থেকে 20,000 টাকা পর্যন্ত চার্জ করি। তো আমরা ডেভেলপমেন্ট বাবদ খরচটাও পেয়ে গেলাম। আমরা এখানে লিখে দিচ্ছি ডেভেলপার বাবদ আমরা খরচ এখানে ধরে নিতে পারি 20,000 টাকা। তো আমরা ডোমেইন হোস্টিং, প্ল্যাটফর্ম, টুলস এবং ডেভেলপার বাবদ খরচটা পেয়ে গেলাম। এখন আমরা যদি এটাকে মোট একটা হিসাব করি, আমরা আবার ক্যালকুলেটরটাকে ওপেন করে নিই। ডোমেইন বাবদ আমরা ধরেছিলাম 1500 টাকা, হোস্টিং বাবদ আমরা সর্বোচ্চটাই ধরে নিয়েছি 5,500 টাকা। তবে এটাই যে সর্বোচ্চ বিষয়টা এরকমের না, আপনি যদি আরও ভালো মানের হোস্টিং নিতে চান তাহলে সেটা আপনার ওয়েবসাইটের জন্যই বেটার হবে। তো আমরা এখানে মোটামুটি রেঞ্জের একটি হোস্টিং নিয়েছি, তো যার জন্য এটা 5,500 টাকা আমরা ধরে নিচ্ছি। প্ল্যাটফর্ম এবং টুলস বাবদ আমাদের কোনো টাকা খরচ হবে না। আমরা ডেভেলপার বাবদ আমাদের খরচ হবে 20,000 টাকা। আমি এখানে 20,000 টাকা ধরে নিচ্ছি। আমি যদি ইকুয়াল দেই, ডোমেইন হোস্টিং এবং ডেভেলপমেন্ট বাবদ আমাদের প্রফেশনাল মানের একটি বিজনেস ওয়েবসাইট তৈরি করতে আমাদের 25 থেকে 30,000 টাকার মতো খরচ হবে। এইখানে আরেকটি বিষয় আছে, সেটা হলো ডোমেইন এবং হোস্টিং এটা কিন্তু এককালীন খরচ না। আপনি এটি যদি 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করেন তাহলে 1 বছর পর এই খরচ দিয়েই আপনাকে আবার এটা রিনিউ করতে হবে। বাট ডেভেলপমেন্ট যে খরচটা এটা কিন্তু এককালীন। তো একটি ফুল প্রফেশনাল বিজনেস ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা কিন্তু ডেভেলপমেন্ট কস্টিংটা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে, আপনি এই
ওয়েবসাইট তৈরি করবেন কাকে দিয়ে। আপনি অবশ্যই একজন দক্ষ এবং এক্সপার্ট ডেভেলপার নেবেন যার এই সম্পর্কে বিস্তর ধারণা আছে। আপনি আমাকে হায়ার করতে পারেন, কারণ আমি গত 14 বছর ধরে এই প্ল্যাটফর্মে এজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করতেছি। আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট সহ আপনার ওয়েবসাইটের যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগের যাবতীয় ইনফরমেশন এই ভিডিও ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।